একটি ডেট ফেল গাড়ি ক্রয় করা হয়, পরবর্তীতে কেনই বা বিক্রয় করা হলো এবং বিকৃত অর্থের হিসাব চাই। 12 নম্বর, ভকেশনাল বিভাগের ব্যবহৃত অর্থ বিতরণ করা হয়নি, যা প্রতিষ্ঠানের এক্সটার্নাল এবং ইন্টারনাল শিক্ষকদের প্রাপ্য। 13 নম্বর, ফর্ম পূরণ বাবদ বোর্ড থেকে নির্দেশিত অর্থের থেকে অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের থেকে নেওয়া হয়, যার আনুমানিক বোর্ড থেকে নির্দেশিত অর্থের পরিমাণ 1400 থেকে 15 টাকা, কিন্তু প্রতিষ্ঠান প্রদান 2200 থেকে 2300 টাকা গ্রহণ করে। 14 নম্বর, সরকারি ম্যানুয়ালে স্কুলের প্রধান শিক্ষকের সর্বনিম্ন 2টি ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া থাকলেও রুটিনে তার কোনো ক্লাস নেই। 15 নম্বর, রিয়াজুল স্যার হল ভকেশনাল ডিপার্টমেন্টের শিক্ষক, কিন্তু কোন কারণবশত তাকে 8ম শ্রেণীর ক্লাস দেওয়া হয়। শম্পা ম্যাডাম হল একজন সমাজবিজ্ঞানের শিক্ষক, কোন কারণবশত তাকে স্কুলের ক্লাস রুটিনে ইংরেজি ক্লাস দেওয়া হয়। 17 নম্বর, স্কুল সরকারিকরণের লক্ষ্যে শিক্ষকদের কাছ থেকে টাকা উত্তোলন করা হয়েছে, কিন্তু স্কুল এখন পর্যন্ত সরকারিকরণ হয়নি, সেই অর্থের পূর্ণাঙ্গ হিসাব চাই। 18 নম্বর, রাফিউল আলম, নুরে আলম এবং অমিত রায় ইউএনও ছাত্রদের সময়কালে আনুমানিক 230 জোড়া লোহার অ্যাঙ্গেল ব্রেঞ্চের গভর্নমেন্ট পাওয়া যায়। 19 নম্বর, স্কুলের রিজার্ভ ফান্ডে 50,000 টাকা এবং কলেজের রিজার্ভ ফান্ডে 50,000 টাকা, সর্বমোট 1 লক্ষ টাকা জমা ছিল, তার পূর্ণাঙ্গ হিসাব ছিল। এখন এই অভিযোগ আমরা চাই এই অভিযোগটি যেটা আমরা জানিয়েছি এটা একটি সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে সে যদি এগুলো না করে থাকে তাহলে তো তার কোনো বিচার হবে না, কিন্তু সে যদি আসলে এসব দুর্নীতি করে থাকে তাহলে আমরা চাই যে তার একটি সুষ্ঠু বিচার হোক। এবং আপনারা আমাদের দেশ ভাইরা আছেন, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ যে আমাদের যে আন্দোলন কোঠা আন্দোলন সময়কালে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আপনারা পরবর্তীতেও এখন পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে এই পয়েন্টগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপিত করলাম সেগুলো যেন সারা বাংলাদেশের মানুষ দেখে এবং উপর পর্যায় পর্যন্ত যায় জানে, যাতে সে দুর্নীতি থেকে বাঁচতে না পারে। এবং আরও একটি বিষয়, ইউনো স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বলেছেন, আমরা যেহেতু লিখিত আকারে তার কাছে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি, সে আমাদেরকে বলেছেন সে একটি 3 জনের তদন্ত কমিটি গঠন করবেন এবং সে একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করার চেষ্টা করবে, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো সে আমাদেরকে সেই 3 জনের এখনও নাম বলেন নাই যে কে কে থাকবে।